আজ আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে আলোচনা করব। প্রাচীন ভারতের ইতিহাস থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান ও প্রাক ঐতিহাসিক যুগ। সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস হবে এবং যেসব এমসিকিউ কোশ্চেনগুলি নেওয়া হয়েছে সেগুলি আসন্ন সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নেওয়া যাক আজকের কোশ্চেনগুলি। ইতিহাস লেখার প্রধান উপাদান কোনটি? ইতিহাস লেখার প্রধান উপাদান হলো নিম্নলিখিত সবগুলি। অপশন ডি রাইট অ্যান্সার। শিলালিপি, কয়েন, সাহিত্য প্রভৃতি। নেক্সট কোশ্চেন, ভারতের ইতিহাসে ইনস্ক্রিপশন বলতে বোঝায় শিলালিপি। অপশন এ রাইট অ্যান্সার। শিলালিপি ভারতের ইতিহাসে ইনস্ক্রিপশন বলতে বোঝানো হয়। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাস শব্দটির আক্ষরিক অর্থ কী? প্রাচীন ভারতের ইতিহাস শব্দটির আক্ষরিক অর্থ হল অতীতের ঘটনা লিপিবদ্ধকরণ। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের মুদ্রাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কোনটি? প্রাচীন ভারতের মুদ্রাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল পঞ্চমার্ক কয়েন। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা সম্পর্কিত তথ্য কোন উপাদান থেকে জানা যায়? হরপ্পা সভ্যতা সম্পর্কিত তথ্য প্রত্নতান্ত্রিক উৎখনন থেকে জানা যায়। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইতিহাসের জনক হেরোডেটাস কোন দেশের লোক ছিলেন? তিনি গ্রিস দেশের লোক ছিলেন। অপশন সি রাইট অ্যান্সার। ইতিহাসের জনক হেরোডেটাস গ্রিস দেশের লোক ছিলেন। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের ইতিহাস জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য কোনটি? সঙ্গম সাহিত্য। অপশন বি রাইট অ্যান্সার। দক্ষিণ ভারতের ইতিহাস জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য হল সঙ্গম সাহিত্য। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপি কোন লিপিতে লিখিত? ব্রাহ্মী লিপি। অপশন বি রাইট অ্যান্সার। অশোকের শিলালিপি ব্রাহ্মী লিপিতে লিখিত। নেক্সট কোশ্চেন, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন কলহন। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন্দিকা গ্রন্থ রচনা করেন কে? ইন্দিকা গ্রন্থ রচনা করেছিলেন মেগাস্তিনিস। অপশন এ রাইট অ্যান্সার। মেগাস্তিনিস ইন্দিকা গ্রন্থ রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, বেদ কোন ধরনের উৎস? বেদ ধর্মীয় সাহিত্য। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শক সংবত কবে শুরু হয়েছিল? শক সংবত শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দ। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গুজরাটের জুনাগড় শিলালিপি কার সঙ্গে যুক্ত? গুজরাটের জুনাগড় শিলালিপি রুদ্রদামন এর সঙ্গে যুক্ত। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগের তথ্য আমরা পাই কোথা থেকে? উত্তর হবে অপশন নাম্বার এ ইন্দিকা থেকে। ইন্দিকা থেকে আমরা মৌর্য যুগের সমস্ত তথ্য পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন, শিলালিপি অধ্যয়নকে কি বলা হয়? শিলালিপির অধ্যয়নকে এপিগ্রাফি বলা হয়। নেক্সট কোশ্চেন, মুদ্রা অধ্যয়নকে কি বলে? মুদ্রা অধ্যয়নকে বলা হয় মুদ্রাবিদ্যা বা নামিসম্যাটিক্স। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফাহিয়েন কোন রাজবংশের সময় ভারতে আসেন? ফাহিয়েন গুপ্ত বংশের রাজত্বকালে ভারতে আসেন। অপশন বি রাইট অ্যান্সার। পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি কোন বিষয়ে গুরুত্বপূর্ণ? ভারত রোমান বাণিজ্য। অপশন এ রাইট অ্যান্সার।
পেরিপ্লাস অব দ্য এরিথিয়ান সি ভারত রোমান বাণিজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, প্রত্নতন্ত্রের জনক কে? প্রত্নতন্ত্রের জনক হলেন আলেকজান্ডার ক্যানিংহাম। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় ইতিহাসের প্রথম প্রত্নতান্ত্রিক মহা আবিষ্কার কি? ভারতীয় ইতিহাসের প্রথম প্রত্নতান্ত্রিক মহা আবিষ্কার হল হরপ্পা সভ্যতা। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাগ ঐতিহাসিক যুগের অধ্যয়ন প্রধানত কোন উৎস থেকে জানা যায়? প্রত্নতান্ত্রিক আবিষ্কার। ভারতের প্রাগৈতিহাসিক যুগের অধ্যয়ন প্রধানত প্রত্নতান্ত্রিক আবিষ্কার থেকে জানা যায়। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রাগৈতিহাসিক যুগের চারটি ভাগ হলো ড্যাশ। প্রাগৈতিহাসিক যুগের চারটি ভাগ হলো অপশন এ প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক ও ধাতু যুগ। নেক্সট কোশ্চেন, প্যালিওলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য কি? প্যালিওলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য হল শিকার ও সংগ্রহ অর্থনীতি। অপশন বি রাইট অ্যান্সার। প্যালিওলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য শিকার, সংগ্রহ, অর্থনীতি। নেক্সট কোশ্চেন, প্যালিওলিথিক যুগে মানুষ কোথায় বাস করত? প্যালিওলিথিক যুগে মানুষ গুহা ও জঙ্গলে বাস করত। নেক্সট কোশ্চেন, মেসোলিথিক যুগকে বলা হয় ড্যাশ। মেসোলিথিক যুগকে বলা হয় মধ্যপ্রস্তর যুগ। নেক্সট কোশ্চেন, মেসোলিথিক যুগে গুহাচিত্র কোন জায়গায় বেশি পাওয়া যায়? মেসোলিথিক যুগে গুহাচিত্র মধ্যপ্রদেশে সব থেকে বেশি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, মেসোলিথিক যুগে কোন ধরনের জীবনযাত্রা গড়ে ওঠে? মেসোলিথিক যুগে কৃষিভিত্তিক জীবনযাত্রা প্রথম শুরু হয়েছিল। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিওলিথিক যুগে মানুষ প্রথম কী ধরনের যন্ত্র ব্যবহার করেছিল? নিওলিথিক যুগে মানুষ প্রথম পালিশ করা পাথরের অস্ত্র ব্যবহার করেছিল। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চালকোলিথিক যুগকে আর কি বলা হয়? চালকোলিথিক যুগকে তাম্রপ্রস্তর যুগ বলা হয়। অপশন বি রাইট অ্যান্সার। চালকোলিথিক যুগে মৃৎশিল্প কি ছিল? উত্তর হবে লাল ও কালো। অপশন এ রাইট অ্যান্সার। ভারতে লৌহ যুগ শুরু হয়েছিল ড্যাশ খ্রিস্টপূর্ব 1200 বছর আগে। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লৌহ যুগের প্রমাণ ভারতের কোথায় পাওয়া গিয়েছে? লৌহ যুগের প্রমাণ ভারতে উত্তরপ্রদেশের মলহারে পাওয়া গেছে। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্যালিওলিথিক যুগকে আর কি বলা হয়? প্যালিওলিথিক যুগকে পুরাতন প্রস্তর যুগ বলেও অভিহিত করা হয়। অপশন বি রাইট অ্যান্সার। কৃষির বিকাশে কোন যন্ত্রের আবিষ্কার সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল? কৃষির বিকাশে লোহার হাল সব থেকে বেশি। অপশন এ রাইট অ্যান্সার। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর প্রতিদিনের মতো আমি যে কথাটা বলি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর সদা সর্বদা ইওর স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।